আমরা যখন ঢুকি তখন প্রথমে আমাদের চোখে কি পড়ে ইনফিরিয়র টার্মিনেট, তাই না? ইনফিরিয়র টার্মিনেট, তারপরে সামনে এটা পড়তেছে মিডিয়াল টার্মিনেট। This is middle terminate. এদিকে হলো lateral wall. Middle terminate এর median যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে osteomeatal complex, তাই না? Osteomeatal complex. এখন this is the lateral wall of the nose. And this is middle terminate. আমরা এখন চলে যাই ফার্স্ট পাস কি during nasal endoscopy. We go forwards along the floor of the nose. Floor of the nose ফলো করে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, this is the posterior pharyngeal wall. আরে আমি সব এসেছি ও না না ফিরে আসো চাপেটে এই চাপ না তো ওকে ওকে posterior pharyngeal wall এ আমরা কি দেখতেছি? this is the nasopharyngeal lymphoid tissue, তাই না? mucosa lymphoid tissue। আর এখানে আমরা nasal posterior nasopharyngeal mucosa দেখতেছি। আর এর নিচে আছে longissimus capitis muscle। আর মাসেলের পিছনে কি আছে? nasopharynx এর কোন লেভেল, কোন ভার্টিব্রাল লেভেলে থাকে? T vertical cervical 1, then basiocciput, basisphenoid, ওটাকে আমরা বলি ট্রাইগাস। ট্রাইগাস এবং 1 vertebra 1 cervical 1 এই লেভেলে আছে। longissimus capitis আছে, তার পিছনে আছে এই বোন স্ট্রাকচার গুলো। নিচের দিকে হলো অ্যাটলাস, তারপরে basiocciput, basisphenoid, দ্যাট ইজ এটাকে আমরা বলি ট্রাইগাস। ঠিক আছে, এটা মিড লাইন। আমরা যদি মিড লাইন থেকে যাই এখানে আমরা ল্যাটারালি গেলে এদিকে আমরা দেখতেছি এটা কি? this one opening স্টেশন টিপ ওপেনিং। হ্যাঁ, এটা আমি একদম দেখছি এই বল প্রতি স্টেশন ডেভেলপমেন্টটা বড় অ্যাকশন ক্যালিবার্স, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা হলো ভালো এক্সিলেন্ট ক্যালিবার। ক্যালিবার দিস ইজ ফ্রোজেন কেজের ক্যালিবার। দেন এটা হলো পোস্টেরিয়র ওয়াল, দিস ইজ ল্যাটারাল ওয়াল, দিস ইজ টিউবাল ওপেনিং and this is tubal elevation or torus tubalis। তার পিছনে fossa of frozen molar, this is fossa of frozen molar। আচ্ছা, এখন আমরা যখন nasal endoscopic examination করি তখন আমরা একটু localization দিয়ে anesthetize করে নিই এবং depth of the fossa of frozen molar কে আমরা examine করি by angle telescope 30 or 45 ডিগ্রি দিয়ে ডেপথটা দেখার জন্য। কেন? this is the commonest site of nasopharyngeal carcinoma। অনেক সময় আমরা metastatic neck node with unknown primary পাই, সেই সময় এটা it is very important part of examination। ঠিক আছে, তাহলে fossa of frozen molar এর আরেকটা ইম্পর্টেন্স কি? parapharyngeal carotid artery। যখন এন্ডোস্কোপিক স্কাল বেস সার্জারি করে প্যারাফ্যারিঞ্জিয়াল ক্যারোটিড আর্টারি ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.5 সেন্টিমিটার ফ্রম দ্য ডেপথ অফ দ্য fossa of frozen molar। তাহলে দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ fossa of frozen molar। আচ্ছা, এখন আমরা এখন ফার্স্ট পাস করতেছি। ফার্স্ট পাসে আমরা প্রথমে along the floor of the nose গেলাম, যেতে যেতে posterior pharyngeal wall দেখলাম, lateral wall of the nasopharynx দেখলাম। তো fossa of frozen molar আরেকবার দেখতে চাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, this is tubal opening, দেখা গেছে? this is tubal elevation or torus tubalis। তার পিছনে হলো fossa of frozen molar, this is fossa of frozen molar। this is fossa of frozen molar, depth of the fossa of frozen molar। ঠিক আছে, ওকে। আর ইম্পর্টেন্সটা বলছি। এখন আমাদের ফার্স্ট ক্লাসে নেক্সট কি? আমরা ইনফেরিয়র মিডাসে ঢুকে যাব। this is inferior terminate। হ্যাঁ,
টান পড়ে সাকার টান পড়ে Good, okay. আমরা এখন ইনফেরিয়র মেটাসে আছি হ্যাঁ একটু বলা হয়ে গেছে This is inferior meatus, হ্যাঁ আচ্ছা inferior meatus এর ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি Hessner's valve, এটা কি nasolacrimal ductal opening. এটা কি Hessner's valve কি nasolacrimal ductal opening থাকে ওখানে তাই আমরা inferior meatus এটা কোথায় থাকে হাইয়েস্ট পয়েন্ট থেকে কয়েক মিলিমিটার নিচে আর অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য মিডল ডার্মিনেট বরাবর থাকে ল্যাটারাল ওয়ালে তাই না রেসিপ্রোকাল মুভমেন্ট থাকে তাই না বুঝা যাচ্ছে না সেটা তো ডেড বডিতে স্যার আসবে না। বাবল হ্যাঁ বাবলের ওখানে সব প্রজেক্ট এক্সনাল as a requirement ডাক্তার ওপেনিং থাকে ঠিক আছে so this is the importance of the inferior meatus and this is the first pass now what is the second pass second pass again we go to the floor of the nose see the posterior pharyngeal or posterior wall then what is this thing nasal septum this is the roof of the posterior choana তাই না এই থেকে শুরু করে আমরা we look between the middle turbinate and the nasal septum ঠিক আছে Medial to middle turbinate. এখানে আমরা আরেকটা স্ট্রাকচার দেখতে পাবো না তার আগে superior mid turbinate superior turbinate this is middle turbinate হ্যাঁ তারপর আমরা একটা স্ট্রাকচার দেখব ওটা বলে superior turbinate দেখতেছেন হ্যাঁ এই যে দেখা যাচ্ছে superior turbinate this is superior turbinate this is superior turbinate and between the superior turbinate and the septum lies the sphenoidal recess. What is the important structure in the sphenoidal recess? Can you see? Opening of the sphenoid. This is superior turbinate and this is sphenoidal opening. ঠিক আছে? তাইলে এটা কতটুকু দূরে থাকে? রুফ অফ দ্য কোণা থেকে 1 to 1.5 এক থেকে 1.5 সেন্টিমিটার উপরে থাকে sphenoidal opening. আচ্ছা তাইলে আমাদের সেকেন্ড পাস শেষ নাকি তো? এখন আমরা আরো সামনে আসবো। Stemberger. এসে এই উপরের দিকে আমরা দেখতেছি কিডনি কমপ্লিট ঠিক আছে হচ্ছে ট্রান্সইথময়েড দিস ইজ কিডনি কমপ্লিট নোট হচ্ছে কি এটা যদি না পান তাহলে ইথময়েড ভেঙে ঢুকবে হ্যাঁ এই যে এখন যেটা দেখালো এই উপরে আমরা দেখতেছি দিস ইজ কিডনি কমপ্লিট ঠিক আছে ওয়াইল আসাও ওয়াইল জামান ওয়াইল আছে নাকি জি স্যার আসসালামু আলাইকুম ওয়াহিদ স্যার তো তোমার তো অনেক এক্সপেরিয়েন্স হয়েছে अराउंड তোমার 60 70 সিএস এ প্রাইমারি পড়ে ফেলছো স্যার আমার তো অ্যাপ্রক্সিমেটলি 400 হয়ে গেছে
তো তুমি তো জানো হোয়াট ইজ দ্য কমনেস্ট সাইট অফ সিএসএফ লিকেজ আমরা পাচ্ছি বইপত্রে কি আছে এটা ইম্পর্টেন্ট না তোমার নলেজ কি ল্যাটারাল ল্যামেলা টিউব ফ্রন্টেড হ্যাঁ আমারও তাই আমরা সবচেয়ে বেশি লিক পাই টিউব ফ্রন্টেড আচ্ছা ইন দ্য মিডল আমি একটা কথা বলে রাখি যেহেতু এখন আমি আমার লাকি আমি অনেকে একসাথে পেয়ে গেছি অনেক সিনিয়র জুনিয়র অনেকে আছে কোন সার্জনের কাছে যখনই সিএসএফ ফাইনালিয়া যায় সঙ্গে সঙ্গে একটা ইনভেস্টিগেশন অ্যাডভাইস করে সেটা হলো সিটি সিস্টেনোগ্রাফি সিটি সিস্টেনোগ্রাফি ইজ নট দ্য ফার্স্ট কাইন্ড অফ ইনভেস্টিগেশন এটা internationally accepted. This is not the first kind of investigation. কারণ this is not without any complications. So, প্রথম হলো CT scan, high resolution CT scan with bone window, axial, coronal and sagittal. This is the first investigation. আমি মনে করি ভাই আমার সাথে একমত হবে। More than 99% cases এ আমরা we can diagnose the site of leakage. কি ভাই ঠিক কি না? So if it is failed, Then we will come to another investigation. Number 1, T2 weighted MRI. that's correct. T2 weighted MRI works like CT systemogram. কেন? এখানে CSF acts as a contrast medium. স্যার আপনি যেটা বলছেন আপনারা তো প্রায় 500 কেস করে ফেলছেন বিএমইউ তে আপনাদের কাছে কমনেস্ট কজ কি মনে হচ্ছে? Commonest cause is idiopathic. Why আমার সাথে একই করবে সেটা জানি না। হ্যাঁ। যদিও অনেক সময় বইপত্রে লেখা আছে ট্রমাটিক। এটা ট্রমাটিক লেখা এগুলো যখন ফেজ প্রথম শুরু হয় তখনকার কথা এগুলো। এই 450 কেস কতদিনে করছেন স্যার? আমি শুরু করছি 2007 এ 2006 শেষ থেকে 2006 শেষ থেকে আচ্ছা তো এখন সেটা ইম্পর্টেন্ট না কত কেস করছি বা করি নাই কিন্তু আমরা যাই করছি আমাদের কাছে মনে হয়েছে ওই যে এখন আমার সাথে একমত আমাদের কাছে মনে হয়েছে কমনেস্ট সাইট ইজ কমপ্লিট এবং কমনেস্ট কজ ইজ ইডিওপ্যাথিক তো এখানে আমাদের উদ্দেশ্য সিএসএফ নিয়ে বলা না আমাদের উদ্দেশ্য হলো আমরা যদি এই সেকেন্ড ক্লাসটা খুব ভালো করে না জানি সেকেন্ড ক্লাসটা ভালো করে না বুঝি তাহলে আমরা কিন্তু হোমপেজ হ্যান্ডেল করতে পারবো না এন্ডোস্কোপিকে আমার কথা বলার উদ্দেশ্য এইটা তাহলে সেকেন্ড ক্লাস কি সেকেন্ড ক্লাস হলো আমরা গেলাম পোস্টেরিয়র পোস্টেরিয়র ফ্যাঞ্জিয়াল ওয়ালকে ফলো করলাম রূপকদার কোণায় গেলাম দেন আস্তে আস্তে মিডল টার্মিনেটকে হালকা রিট্রেক্ট করব যাতে এভারশন না হয় তখন দেখলাম আমরা মিডল টার্মিনেট সুপিরিয়র টার্মিনেট পাওয়া গেল দেন আমরা স্প্যানাল মডেল রিসেসে ঢুকলাম স্প্যানাল ওপেনিং আমরা দেখতে পাচ্ছি তাই না তারপরে আমরা স্প্যানাল ওপেনিং এর পরে কি থাকে এটাকে বলে অ্যান্টেরিয়র ফেস অফ দ্য স্প্যানাল স্প্যানাল ওপেনিং এর পরে দেন আসলে কি কমপ্লিট this is the complete হ্যাঁ this is আমি 0 ডিগ্রিতে আছি তো 30 40 ডিগ্রি আর ভালো দেখা যায় কমপ্লিট ঠিক আছে তো এই হলো আমার সেকেন্ড ক্লাস নাও কাম টু দ্য থার্ড ক্লাস যেটা আমাদের ইউজুয়াল কেসে থার্ড ক্লাসটা আমাদের খুব ইম্পর্টেন্ট থার্ড ক্লাস হলো ল্যাটারাল টু দ্য মিডল টার্মিনাল ঠিক আছে দিস ইজ মিডল টার্মিনাল ঠিক আছে ল্যাটারাল টু দ্য মিডল টার্মিনাল এখন এই মিডল টার্মিনেটটা আমরা বলছি কতগুলো অ্যাটাচমেন্ট থাকে তিনটা পার্ট থাকে অ্যাকর্ডিং টু ইটস অ্যাটাচমেন্ট তাই না ফার্স্ট অ্যাটাচমেন্ট গোস টু দ্য ভার্টিক্যালি টু দ্য স্কাল বেস কোথায় অ্যাটাচ করে এট দ্য জাংশন অফ দ্য মিডিয়াল এন্ড ল্যাটারাল ল্যামিনা ঠিক আছে মিডিয়াল ল্যামিনা মানে পিপিফর্ম ব্রেড আর ল্যাটারাল ল্যামিনা তো জানো এর জাংশনে থাকে ভার্টিক্যাল পার্টটা পার্ট 1 এখন হ্যাঁ নাম্বার 2 ল্যামিনা পেপারিশিয়া এই যে সোজা ভার্টিক্যাল দিয়ে এটা এইদিকে চলে আসছে তাই না এদিকে কোথায় চলে গেল ল্যামিনা পেপারিশিয়া অ্যাটাচমেন্ট এটা হলো সেকেন্ড পার্ট আচ্ছা তারপর সেকেন্ড পার্টে ফলো করো আস্তে আস্তে যাও নিচে তারপর কই চলে গেল এখানে সেপ্টাম ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ এটা হলো প্যারাটাইন বোন হ্যাঁ পারপেন্ডিকুলার টু দ্য প্যারাটাইন ইটস থার্ড থ্রি অ্যাটাচমেন্টস হ্যাঁ ফার্স্ট অ্যাটাচমেন্ট সেকেন্ড অ্যাটাচমেন্ট থার্ড অ্যাটাচমেন্ট তিনটা এটাকে বলে বেসাল ল্যামিনা বেসাল ল্যামিনার সামনে যতগুলো ইটমোডাল সেল পাওয়া যাবে সবগুলো হলো অ্যান্টেরিয়র ইটমোডাল সেল আর তার পিছনে হলো পোস্টেরিয়র ইটমোডাল সেল আচ্ছা অ্যাটাচমেন্ট আরেকবার বলি বল তিনটা অ্যাটাচমেন্ট vertical attachment it goes vertically to the base of the skull okay then a vertical attachment এই পার্টটা শেষ হলো এই ভার্টিক্যাল পার্টটা শেষ হলো এটা it is oriented in the sagittal plane তারপরে সেকেন্ড পার্ট ইট oriented in the coronal plane এই this is the second part হ্যাঁ
Second part, ঠিক আছে? It goes to the lamina papyracea. And third part goes to the lateral wall of the nose. This is the perpendicular plate of the palatine. আচ্ছা, এখন এই যে ল্যাটারাল ওয়ালে একমাত্র মোবাইল স্ট্রাকচার কি? Uncinate is the mobile structure. আর সবই হলো fixed. Only uncinate, and this is the free margin of the uncinate process. And uncinate process এর কয়টা পার্ট থাকে? দুইটা। One is vertical part, এটা হলো junction, then goes horizontally, পিছনের দিকে চলে গেল backwards, হ্যাঁ? This is the third part, ঠিক আছে? আচ্ছা, yes, syringe আছে। syringe দিয়ে একটু পানি মেরা লাগে। Second process এর এটা হলো vertical part, this is horizontal part or second part. Horizontal part এখানে কোনো bony attachment নাই। Inferior turbinate এর সাথে membranous attachment আছে। mucosa দিয়ে attached। পানি মেরা। আমরা একটু ভিতরটা একটু ওয়াশ করে দিতেছি। দরকার সব স্যার সাউন্ড স্যার ওই জি স্যার Hello audience. Between the vertical part and horizontal part, this area is called mixed area or mixed triangle. This is triangle area. এটাকে বলে mixed triangle. এখানে আমরা সাধারণত uncinate process কে decision form করি। যখন ফেজ শুরু হয় schematically Hello. Yes, sir. At the beginning of the phase, asymptomy was used to do by sickle line. Is a sickle line. A sickle line here. উপর থেকে ইনসিশন দিয়ে একদম গিয়ে হরিজন্টাল পার্টে গিয়ে ইনসিশন দিয়ে পুরোটাকে মিউকাসাল সেপারেট করে দেন আসিলেটরি করা হতো, তাই না? এখন কি করা হয়? এখন এই শার্প ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় না কেন? না ইনজুরি, ব্লাডলেস ফিল করার জন্য, ল্যামিনার প্যাপারিশিয়া ইনজুরি প্রিভেন্ট করার জন্য এখন সেটা করা হয় না। এখন কি করা হয়? মাইক্রোডিয়াবেটার, এখন ব্যাক বাইন্ডিং দিয়ে নেক্সট ট্রায়াঙ্গেল যেটা আছে, নেক্সট ট্রায়াঙ্গেলে আমরা জাংশনটাই নেক্সট ট্রায়াঙ্গেল বলে, নেক্সট এরিয়া বলে। 1 2 দুইটা কাট দিয়ে তো বাবু জি স্যার এটা কি কতটুকু মোবাইল এটা দেখার কোনো আমাদের প্রয়োজন আছে প্রুফ দিয়ে আমরা বুঝলাম তোমার লেভেলের পেন্টের ইয়াটা সরি আমাদের এই প্রসেসটা তোমার মোবাইলিটি কতটুকু আছে আচ্ছা This is the only mobile organ in the lateral wall of the nose. Mobile structure. Are সবগুলোই fixed. This is the free end. এখানে লোকাল দেওয়ার কোনো প্রয়োজন আছে স্যার এটা তো ফ্রেশ বডি স্যার, না অন্য সময় বলার জন্য লোকাল অ্যানেস্থেসিয়া স্যার, জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আমরা সাধারণত স্যার যেটা করি লিগনোকেইন এর সাথে মিশিয়ে যেটা হিটো ডিকনজেশনের জন্য স্যার, decongestion is not for pain because patient is under general anesthesia. ইনফিনিট টার্মিনেটরকে একবার ল্যাটারালাইজ করলে প্রেসার দিয়ে ওটা কি আনসিলেট প্রসেসকে প্রবলেম হবে? না, আনসিলেট প্রসেসকে এফেক্ট করে না, কারণ এটা মুভস টুগেদার। ল্যাটারালাইজ করে অনেকে যদি দেখতে প্রবলেম হয়, বিকজ ইন কেস অফ সিরিয়াল যদি মানে মার্কড ভেরিয়েশন যদি থাকে, এখানে স্পেস কম পায়, তখন অনেকে যেটাতে ল্যাটারালাইজ করে নেয় স্পেস বেশি পাওয়ার জন্য। এই ল্যাটারালাইজ করে নেবে। আনসিলেট প্রসেস যদি ল্যাটারালাইজ থাকে বা অ্যাটালেকটেসিস থাকে তাহলে স্যার কি করব? আনসিলেট প্রসেস ল্যাটারালাইজ থাকলেও আর অ্যাট্রোফিক থাকবে, যেটাই থাকবে আনসিলেট প্রসেস তো আমাদের উদ্দেশ্য হলো ইনফান্টিবুলামকে ওপেন করা, টু এক্সপোজ দ্য ইনফান্টিবুলাম। আর ইনফান্টিবুলাম কি? ইনফান্টিবুলাম হলো দ্য এরিয়া অফ দ্য অস্টিওমেটাল কমপ্লেক্স বা three-dimensional area of the osteometal complex which is covered by the uncinate process. This is called infundibulum. এটার পরে আচ্ছা, কি এখন হলো?
বল চলো করে যাই তাহলে আমরা মিডল টার্মিনেটের তিনটা পার্ট দেখালাম, আনসিলেন্ট প্রসেস দুইটা পার্ট দেখালাম, এন্ড নাও বুলা ইকুইমোডালিস, দিস ইজ কল্ড বুলা ইকুইমোডালিস। এখন বুলা ইকুইমোডালিস, দিস ইজ বুলা। ফার্স্ট তুমি প্রথম তোমার দৃষ্টিতে আসবে মিডল টার্মিনেট, আনসিলেন্ট প্রসেস, দেন আসবে বুলা, ঠিক আছে? বুলা ইকুইমোডালিস। এখন বুলা ইকুইমোডালিস পিছনে এই যে বেসাল ল্যামিনার সাথে ফিউজড হয়ে থাকে, তার মানে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য বুলা আমরা যদি রিমুভ করি আমরা পাবো বেসাল ল্যামিনা, which is the posterior wall of the bulla, same. এখন কখনো কখনো আমরা বলছি ওই যে এক্সরেতে দেখেছি, কখনো কখনো বুলা ডাইরেক্টলি ফিউজ না থেকে পিছনে একটা রিসেস থাকে, এই যে ঢুকে গেছে, এটাকে বলে রেট্রোপুলার রিসেস। আবার উপরের দিকে উঠতে স্কারবেজের সাথে অ্যাটাচ থাকে, তাই না? স্কারবেজের সাথে অ্যাটাচ থাকে না, রিসেস আসে না, থাকতে পারে। এর উপরে একদম স্কারবেজের সাথে ফিউজ না হয় এখানে একটা রিসেস থাকতেও পারে, সেটাকে বলে সুপ্রাপুলার রিসেস। এই সুপ্রাপুলার রিসেস আর রেট্রোপুলার রিসেস মিলে একটা গ্রুপের মতো ফর্ম করে ফারো। এই ফারোটাকে বলে হায়াটাস সিমিলার, না এটাকে বলে ল্যাটারাল সিনাস। এই ল্যাটারাল সিনাসটা যে ওপেনিংটা, যেটা এই ওপেনিংটা যেটা মিডল মেটাস আছে সেটাকে বলে হায়াটাস সিমিলারিস সুপারিস। তাহলে ল্যাটারাল সাইনাসের ওপেনিংটাকে বলে হায়াটাস সিমিলারিস সুপারিয়রিস। আর আমরা নরমালি যেটা হায়াটাস সিমিলারিস জানতাম ওটা বলে হায়াটাস সিমিলারিস ইনফেরিয়রিস। সেটা কই এই যে বুলার ইনফেরিয়র, এটাকে বলে হায়াটাস সিমিলারিস ইনফেরিয়রিস। এই হায়াটাস সিমিলারিস এই আরেকটা কি, এটা হলো বুলার ওপেনিং, হয়েছে এই যে ওপেনিং অফ দ্য বুলার। হ্যাঁ, তাইলে ইনফার্টিকুলামে কে ওপেন করে? অ্যান্টেরিয়র ইকুইময়েড, এই যে বুলার ওপেনিং। উপর থেকে ফ্রন্টাল সাইনাস আসতেছে আর নিচে আছে ম্যাক্সিলারি সাইনাস। দেখা যাবে 70 দিয়ে দেখতে পাবো, হয়তো দেখতে পাবো, সবসময় দেখা যায়। আচ্ছা, তাইলে এই এখানে এদিকে কি, এখানে ম্যাক্সিলারি সাইনাস ওপেন করবে, তাই না? আউট সাইড করতে বাকি করতে This is the hiatus similaris inferius. এখন এই যে একটা ওপেনিং দেখা যায়, দেখছেন না? এটা কি? অ্যাকচুয়ালি অনেকটা কোশ্চেন আরেকটা কি ফ্রন্টালি। পোস্টেরিয়র ফ্রন্টালি বলে, অ্যাকচুয়ালি ফ্রন্টালি মিন্স যেখানে মিউকোসা দিয়ে অনেক বোন থাকে না, মিউকোসা দিয়ে যেটা সারাউন্ডেড অল অ্যারাউন্ড বাই দ্য মিউকোসা। হ্যাঁ, পুরো বোন থাকে না, এটা পোস্টেরিয়র ফ্রন্টালি বলে বা ফ্রন্টালি বলে। আর তাহলে অ্যান্টেরিয়র ফ্রন্টালি বা ন্যাচারাল অস্টিয়াম যেটা, দ্যাট ইজ কভার্ড বাই দ্য আনসিলেট প্রসেস। ঠিক আছে, দেখা যাবে নরমালি দেখা যাবে। আনসিলেক্টমি করলে আমরা পাবো, আনসিলেক্টমি করলে আমরা পাবো। ঠিক আছে, তাইলে এই হলো মোটামুটি এটাকে কি বলে, আমরা কি বললাম এখন থার্ড পাস, তাই না? থার্ড পাস। এখন যখন ডিজিজ থাকে তখন আমরা ফার্স্ট পাস, সেকেন্ড পাস, থার্ড পাসে এখন যতগুলো জিনিস দেখলাম